নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। একেবারে সকালবেলায় আজকের সূর্য মামা উঠছে, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর এইদিকে দেখেন আমার দুই কুকুরের বাচ্চার অবস্থা দেখেন। সকালবেলা ওদের একটা বার খাওয়া হয়ে গেছে। স্যারে যখন চা খায় ওরা একেবারে দরজার কাছে যে বসে থাকে। প্রত্যেক দিন স্যারে চা খাওয়ার সময় ওদেরকে বিস্কিট দেয়। এসব খেয়ে এখন এইখানে নামছে। ওইখানে কিছু বালি ঘুর করা ছিল, সেইটাকে একেবারে লণ্ডভণ্ড করছে। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। আজকে জানেন একটা জবা ফুল গাছে এত সুন্দর দুইটা ফুল ফুটছে, চলেন দেখাই। এই গাছটি বাড়ি এসে আমি লাগাইছিলাম। আমি আসার আগে অনেক গাছই ছিল, কিন্তু আমি আসার পরেও কিছু কিছু গাছ লাগানো হয়েছে। কালারটা কি মিষ্টি, তাই না? আমি সকালবেলা স্যারকে চা করে দিয়ে তারপর পুজোর কাজটা করি। ওরকম পুজো না আমি তাড়াহুড়োতে দিতে পারি না। তার চা খাওয়া হয়ে গেছে, এখন আমি নিরিবিলি আমি আমার কাজ করতে পারবো। তবে সে যে এরকম চা দাও সে তো একটা চা পাগল মানুষ, আমার বিরক্ত লাগে। সকালবেলায় মায়ের মন ভীষণ খারাপ, তার কারণ হচ্ছে এই বাটি। এটা মায়ের সকালের খাবারের বাটি। বেসিক্যালি এটা করে মুড়ি ঠুড়ি মাইখা দিলে খায়। আজকে সকালের খাবার মুড়ি ছিল, মাইখা দিছি। এটা ওনার হাত থেকে পড়ে ভেঙে গেছে, এখন ভীষণ মন খারাপ করতেছে। এই হচ্ছে বাটিটা, আমি ফেলবো না, অন্য পারপাসে ইউজ করে ফেলবো, কিন্তু এখানে আমি একটু আঠা দিয়ে জোড়াইয়া নেব। বাটিটা আমারও পছন্দ। যাই হোক, আরেকটা কিনে নিয়ে আসবো। অনেক দিন হলো আমরা ছোট মাছ খাই না। স্যারকে আমি বললাম আজকে একটু ছোট মাছ এনো। ছোট মাছ না হলে না ভালো লাগে না, আমারও ভালো লাগে না, মায়েরও ভালো লাগে না। একটু কাটতে কষ্ট হয়, তারপরও ওই যে খেতে ভালো লাগে বিধায় আমি কষ্ট করে কেটে নিই। আজকে অনেক মাছ নিয়ে আসছে। এই হচ্ছে মলাই মাছের মাথা। আমার শাশুড়ি মলাই মাছের মাথা খুব ভালো খায় যদি ভাজি করে দেওয়া হয়, তাই ওনার জন্য মলাই মাছের মাথা ভাজি করতেছি। আর একটা ঝোল রান্না করবো, তেলটিলা ঝোল আমি বলেছি। আলু, শিম, গাজর, ডালের বড়ি দিয়ে এই তরকারিটা করা হয়, সাথে মাছও দিই। নামানোর আগে একটুখানি জিরা বাটা দিয়ে নামাই। এটা স্যার খুব পছন্দ করে, আমার তো আগে থেকেই পছন্দ, ইদানিং মাও পছন্দ করা শুরু করছে। এটা বানানোও খুব সহজ, কিন্তু খেতেও খুব ভালো। অত তেল মশলা দিয়ে তো সবসময় খাবার খাওয়া যায় না, আর আমরা তো একটু তেল মশলা কমই খাই। আমি দুপুরে খেয়ে দিয়ে চরমতম একটা ঘুম দিয়েছি। মাছগুলো কাটতে কাটতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। খেতেও দেরি হয়েছে, ওরা খেয়েছে, আমি আর খাইনি। আমি স্নান কইরা জাস্ট ঘুমাইছি, ঘুম থেকে ওইটা কিছু একটা খাইছি। জানেন কি অবস্থা? সকালে তো বললাম যে মার হাত থেকে পড়ে ভেঙে গেছে একটা বাটি, সেটা নিয়ে তো মায়ের অনেক বেশি মন খারাপ। এরপরে হচ্ছে মা টিভি দেখতেছিল, তো ওনাকে টিভি চালাইয়ে দিলে, ওই যে ইউটিউবের ধর্মীয় কিছু চালাইয়ে দিই, উনি করে কি এই হোল্ড করে তারপরে অন্য কোনো কাজ করে, পরে এসে যেমন ওয়াশরুমে যাওয়া, স্নান করে, সমস্ত করে। আজকে হয়েছে কি সেম, ওনাকে টিভি চালাইয়া দেওয়া হয়েছে, আমার ছেলে চালাইয়া দিছে। এটা হোল্ড করে উনি ওয়াশরুমে গেছে, এসে দেখে যে ছবিটা দাঁড়াই আছে, বাট কথা চলতেছে। মার তো মন ভীষণ খারাপ। আমি মাকে বললাম কি যে টেনশন নাই, এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু এখন না দেখতেছি টিভি আর চলছে না, মানে কথা আসতেছে বাট হচ্ছে না, পিকচার আসতেছে না। জানেন, বেশি দিন হয় না এই টিভিটা কিনছে। খুব আমারই মন খারাপ লাগতেছে। 52,000 টাকা দিয়ে একটা টিভি কিনে সেটা যদি 3 বছর ব্যবহার না করতে পারি, তাহলে কেমন হইলো বলেন? তো স্যারেরা বললাম, বলে যে ঠিক আছে, আমি দোকানে ফোন দিয়ে দিতেছি, ওরা এসে নিয়ে যাবে, দেখবে কি অবস্থা। কয়দিন যাবৎ শুধু আমাদের খরচার উপর খরচাই হইতেছে।
ডালের বড়ি স্বাদ লাগছে। দুপুরে যে ডালের বড়ি দিয়ে মাছের ঝোলটা রান্না করছি, মা সেটাই বলতেছিল, সেটা নাকি মায়ের অনেক বেশি ভালো লাগছে। তাই মা বলতেছে আর একটু ডাল এনে আমি যেন আরেকটু বড়ি দিয়ে রাখি, যাতে সারা বছর চলে। আচ্ছা, মানুষজন আছে যে তারা ঘুমাইলে তারা ফ্রেশ হয়ে যায়, আর আমি ঘুম থেকে উঠলে আমার আরো বেশি অলস লাগে, ঘুমে মনে হয় পোষায় না। আপনার শীতের সময় বাদ যে থাইকা যাই, তো রান্নাঘরে চলে আসছি। দুপুরবেলা যে বাজারগুলো নিয়ে আসছিল। হ্যাঁ, কেন? মায়ের ফোন আসছিল, তাই ফোনটা দিয়ে আসলাম। যাই হোক, অনেক বাজার নিয়ে আসছে, এগুলো একটু গুছিয়ে রাখি। এই একদিনে বাজার করলে অনেক বেশি কষ্ট হয়, কিন্তু আবার ভালোও হয়। একবারে এক সপ্তাহের সব কিছু গোছানো থাকে, রান্না করতে শুধু বের করো আর রান্না করো। দিন ভাবি যে আজকে যতটা কাজ করে রাখলাম, আগামীকাল হয়তো কাজ কম থাকে। বিশ্বাস করেন, আগামীকাল কোথা থেকে যে কাজ এসে হাজির হয়, একটু খানিও না স্বস্তি মতো বসতে পারি না আমি। সবজিগুলো গুছিয়ে রাখছি, এখন রাতের বেলা রুটি বানাচ্ছি। একদম ইচ্ছা করতেছে না, কিন্তু তারপর বানাতেই হবে। সব সবজিগুলো কেটে বেছে রেখে দিয়েছি, তারপর রুটিও বানালাম, তার সাথে একটু বেগুন ভর্তা করছি। আজকে রাতের খাবার এটা। স্যার তো বেগুন খায় না, ওর জন্য তরকারি আছে, মা বেগুন ভর্তা দিয়ে ভাত খাইছে। ক্ষুধা লেগে গেছে, আগে খেয়ে নি। আমি একটা জিনিস খেয়াল করি জানেন, বাচ্চাদের আর বয়স্ক মানুষদের এদেরকে খুব অল্পতেই না সন্তুষ্ট করা যায়। যেমন আমার শাশুড়ি এই বেগুন ভর্তাটা মনের মতো হয়েছে বিদায় খুব খুশি। আমি এখন ভাত মাখতেছি আমার 2 ছানার জন্য। ওদেরকে ভাত মাখিয়ে না দিলে জানেন খায় না। আপনারা ভাবতে পারেন মিথ্যে কথা বলি, সাদা ভাত দিলে ওরা কিন্তু খায়ই না। ওদেরকে ভাত মেখে একটা ডাক দিলেই চলে আসে, ব্যাস দুজনে এসে হাজির। ওদেরকে এখন খেতে দিয়ে নেব। আর রাতের বেলায় কিছু কাজ থাকে, যেমন কিছু বাদাম ভিজানো, একটু মেথি ভিজানো। মেথির জলটা সকালবেলা বেসিক্যালি আমি খাই। আজকে মা দুধ দিয়ে ভাত খায় নাই, বলল যে কাপে করে খাবে। আর রোজ একটু একটু করে সর জমিয়ে রাখি, সেটা তো আপনারা জানেন। আমি বাহিরের ঘি কিনি না বললেই ভালো হয়, ঘরে যতটুকু হয় এ দিয়েই আমার বাদবাকি কাজ চলে যায়। আর এই রাত 10টা পার হলেই মা শুরু করে তাড়াতাড়ি শেষ করো কাজ, ঘরে আসো, যেটা আছে সেটা রেখে দাও। কিন্তু এই আমার কাজগুলো তো করতেই হবে বলেন। উনি বয়স্ক মানুষ হিসেবে যতটা বলার বলে। এই পাশের দরজায় এসে লাগাতার বলতেছে ঘরে আসো ঘরে আসো। এবার ওনার কথাটাও আমি শুনি। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।